ভাই ক্লোজ নেন, যেই শট ভালো হয় সেটা নেন, যেই শট ভালো হয় সেটা নেন। অনেক অনেক ড্রোনের আলোয় আমাদের আকাশ আলোকিত হয়ে উঠেছে এবং আমরা দেখতে যাচ্ছি এতগুলো ড্রোন মিলে কোন ছবিটা আমাদের সামনে তুলে ধরেছে। The breathtaking shapes right above your heads in a symphony of technology and artistry unlike anything we have seen here before. দর্শক এই মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা, যেটা এতদিন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল, সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মানিক মে অ্যাভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে লেখা হচ্ছে ৩৬ জুলাই রিবার্থ, অর্থাৎ পুনর্জন্ম। এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম। এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু তারা দেখালো। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি। পুরো 14 মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না ২৬০০ ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে, এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই ৩৬ জুলাই বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের প্রতি যে ঐতিহ্যবাহী সংহতি সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষা আছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য